আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আদ-দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো নসিহত, যার অর্থ হলো ইখলাস। এটা তিক্ত ওষুধের ন্যায় রোগ মুক্তির জন্য। যেমন কোনো ব্যক্তির এমন রোগ হয়েছে আর তার রোগ সারার জন্য কোনো ডাক্তার তিক্ত কোনো ওষুধ দিয়েছেন যে ওষুধটা খেলে তার রোগটা সারবে, কিন্তু ওষুধটা হলো অত্যন্ত তিতা। যদিও তিতা হয়, কিন্তু সে যদি গ্রহণ করে খায় তাহলে ইনশাল্লাহ তার রোগ মুক্তি হবে। নসিহতটা এমন জিনিস, রোগ মুক্তির জন্য তিক্ত ওষুধের নয়, এটা কল্যাণকর। নসিহত মানে কল্যাণময়। এটার বিভিন্ন পর্যায় রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যায়ের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আদ-দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো কল্যাণময়। কার জন্য কল্যাণময়? কার নসিহাতু লিল্লাহি, নসিহত আল্লাহর জন্য, ওয়ালি রসুলিহি, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতাদের জন্য, ও আম্মাতিহিম, এবং আম মুসলমানদের জন্য। নসিহত আল্লাহর জন্য। নসিহত অর্থ হলো অর্থাৎ আল্লাহর হুকুম আহকামগুলো বান্দা সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে সে অনুযায়ী তার জীবন যাপন করবে, অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার হুকুম আহকামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে, পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম হাকামকে মানবে এবং তার গোলাম হিসাবে নিজেকে স্বীকার করবে। আর নসিহতুলি রসুলিহি, আর তার রসুলের জন্য নসিহত হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সমস্ত বিধান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য বজায় রাখবে এবং ভালোবাসা মহব্বতের সাথে রসুল সাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যাপন করবে। নসিহাতুন লিআইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা লিডার হবে, নেতা হবে, তারা যদি ইসলামী শরীয়ত অনুযায়ী চলে, ইসলামী শরীয়তের কোনো বিরোধী কাজ না করে এবং কোনো বিরোধী হুকুম না চালায়, তাহলে সেক্ষেত্রে তাদের সমস্ত কাজে, রাষ্ট্রীয় কাজে তাদেরকে সাহায্য করার মন মানুষে থাকতে হবে। যদি রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা দেখা দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে রাজা এবং প্রজা উভয়ের মাঝে এবং রাজ্যের মধ্যে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই মন মানসিকতা নিয়ে চেষ্টা করতে হবে। এটা হলো তাদের জন্য কল্যাণময়। নসিহত লি আম্মাতিল মুসলিমিন, আম মুসলমানের জন্য কল্যাণময় হলো বিশেষ করে নিজের জন্য যা পছন্দ করবে তা আম মুসলমানের জন্য পছন্দ করবে। নিজে যেরকম দুনিয়া আখিরাতে আমরা সফল কাম হতে চাই, ভালো থাকতে চাই, আম মুসলমান সবাই যেন দুনিয়াতে সফল কাম হয়, আখিরাতে সফল কাম হয়, সে চিন্তা করবে। পারলে তাদেরকে সেভাবে সহযোগিতা করবে, তাদেরকে দ্বীনি শিক্ষার জন্য তাদের পিছনে মেহনত করা, তাদেরকে সহযোগিতা করা, যাতে তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে এবং তাদেরকে নিচু মানের স্বভাব থেকে উন্নত স্বভাব লাভের পদ্ধতি শিক্ষাদানের চেষ্টা করতে হবে। ইলম ও হেদায়েতের যে সমস্ত পথ প্রদর্শক রয়েছেন আলেম ওলামা, তাদের কল্যাণকামিতা হওয়া, তাদের জন্য নসিহত হলো তাদের ইলম থেকে উপকার হাসিল করা, উপকৃত হতে থাকা এবং তাদেরকে সম্মান ইজ্জত করা, তাদের সাথে কটূক্তি ও বেয়াদবিমূলক কোনো আচরণ না করা। এটা হলো দ্বীন। দ্বীন মানেই হলো কল্যাণ, অর্থাৎ দ্বীনের মূল একটা বিষয় হলো কল্যাণকামী হলো, এটা হলো নসিহত। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি, আলা ইকামিস সালাহ, এই শর্ত যে আমি নামাজ কায়েম করব, ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সময় বায়াত গ্রহণ করতেন, এ অঙ্গীকারবদ্ধ হতেন। এখানে জারি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গীকারবদ্ধ হলেন নামাজের ব্যাপারে, নামাজ কায়েম করার ব্যাপারে, যাকাত দেওয়ার ব্যাপারে এবং প্রত্যেকটা মানুষের কল্যাণকামী হওয়ার ব্যাপারে। আমরা আমাদের স্বস্থান থেকে আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি যে আমরা প্রত্যেকের কল্যাণকামী হব,
যে আমাদের দ্বারা কারো যেন ক্ষতি না হয়, বরং সে যথাসাধ্য যেন সবাই উপকৃত হয়। তাহলে আমাদের সবাইকে দিনের এই একটা মৌলিক বিষয় যার নসিহত কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুক। আমিন।